সুধীয় দর্শকবিন্দু, আমরা আজ খুলনা জেলার তেরোখাদা থানার ইখড়ি পশুর হাটে এসেছি। আজ আমরা এখান থেকে আপনাদের ঈদুল আজহার পরে খামার করার উপযোগী যে বাছুরগুলো, গরুগুলো আপনাদেরকে নিয়ে আপনারা লালন পালন করে স্বাবলম্বী হতে পারবেন, সেই গরুগুলো সম্পর্কে দেখানোর জন্য আপনাদেরকে আজকে হাটে নিয়ে আসছি। চলেন একটু এর দাম দর সম্পর্কে শোনা যাক এবং বোঝা যাক। বড় ভাই, আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 10টা গরু আনছি ভাই। কেমন দামের গরুগুলো আছে আপনার কাছে? আমার কাছে আছে 1 লাখ, 1 লাখের নামায়। এগুলো দিয়ে কি নতুন খামারিদের জন্য বেশি ভালো হবে না পুরন খামারিদের জন্য ভালো হবে? যারা নতুন করবে তাদের জন্য ভালো আছে, পুরন যারা করবে তাদের জন্য ভালো। এখন আপনার ঈদের পরে, ঈদুল আজহার পরে যে হাট, এই হাটে বাজারের কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজার মোটামুটি চলতেছে, গোস্তের দামেই কিনতেছে। আচ্ছা, কেনা বেচা কেমন হচ্ছে আপনার কাছে? মোটামুটি, তেমন ভালো না তেমন খারাপও না আর কি। আচ্ছা, দোয়া করি আপনার গরুগুলো বিক্রি হয়, আশা করি বড় ভাই, এই যে গরুগুলো নিয়ে আসছেন ঈদের পরে, আপনার কাছে বাজারের দাম কেমন মনে হচ্ছে? ওই মিডিয়াম চলতেছে ভাই, কোনোটা যাচ্ছে কোনোটা আসতেছে, এই কায়দায় বেচতেছি। আচ্ছা, কেনা বেচা আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ। এবার আপনার কাছে নতুন খামারিদের জন্য কি ধরনের গরু আছে একটু দেখাবেন? এই যে কুরাসের গরু আছে, দেন কুরাস সাদা। আচ্ছা, এই গরুটা আপনি কেমন দাম চাচ্ছেন? এই গরুটার দাম হচ্ছে 30,000 ভাই। 1,30,000 টাকা। 30,000। আপনার বেচা কেনার কেমন মনোভাব একটু বলেন তো? বেচা কিনা ভাই 25-এর কম পড়লে বেচবো না নে। আচ্ছা, 1,25,000-এর নিচে সে এই গরু পশুটি বিক্রি করবে না। চলেন সামনের দিকে একটু দেখা যাক। এই দেখা যাচ্ছে আপনাদেরকে বন্ধু, ফ্রিজিয়ান জাতের যে ক্রস বাছুরগুলো, কিছু ফ্রিজিয়ান বাছুরের আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখেন, খামারি উপযোগী বাছুরগুলো আপনারা এখানে এসে ক্রয় করতে পারবেন, নিতে পারবেন পরিবহন যোগে। এখানে অনেক দূরের থেকে পরিবহন ক্যারি করে আসে, আপনাদের পশুগুলো ক্রয় করে এবং নিয়ে যায়। দেখেন বন্ধুরা, হাটের পুরোটা দেখানো হচ্ছে আপনাদেরকে, যতদূর আমরা কভার করতে পারছি ইনশাল্লাহ ততদূর আপনাদের দেখানো হচ্ছে। দেখেন পশুগুলো হাটে কেমন, আপনাদের হাটের লোকটোক পুরোপুরি ভরা, পশুও পুরো হাট ভরা। আপনারা এখানে আসলে ঈদের পরে পশুগুলো নিতে পারবেন খামারের জন্য। দেখেন খুব সুন্দরভাবে, দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতদূর পারছি আমরা। হ্যাঁ, এইমাত্র একটি কেবলমাত্র দেখেন, ওই যে হাড্ডি গাবি নিয়ে গেল। কাকা, কত বিক্রি করলেন? 54,000 টাকা বিক্রি করছেন। দেখেন খুব সুন্দর একটি পোষার মতো গরু, 54,000 টাকা বিক্রি হচ্ছে। ভাই, এই যে হাড্ডি গাবি, এই গরুটা কার? আমার ভাই। কত যাচ্ছিলেন বড় ভাই? 62,000 চাইছি। 62,000 চাচ্ছে বিক্রিতে। খুবই সুন্দর একটি হাড্ডি গাবি। এটা যারা হাড্ডি গাবি ফ্যাটেনিং করতে চান অথবা মোটা তাজা করতে চান তাদের জন্য বেস্ট সবচেয়ে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে আপনারা হাটে এসে বেছে নিতে পারবেন নিজের মন মতো করে, নিজের চাহিদা মতো। যতটুকু চান ততটুকুই পাবেন ইনশাল্লাহ এই হাট থেকে। এই দেখেন, ফ্যাটেনিং করার জন্য এবং মোটা তাজাকরণের জন্য হাড্ডি গাবি দেখানো হচ্ছে আপনাদেরকে। খুব সুন্দর সুন্দর, ঈদের পর তারপরও পর্যাপ্ত পরিমাণ হাড্ডি গাবি আছে আমাদের এই হাটে। আপনারা আসতে পারেন, নিতে পারেন। এখান থেকে ক্রয় করলে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ। এটা খুব একটা পুরনো হাট, নাম করা হাট। চলেন একটু সামনের দিকে যাই। দেখেন খুব সুন্দর সুন্দর লাল কালারের, বিভিন্ন কালারের প্রজাতির গরু, সব হাড্ডি গাবি। ফ্যাটেনিংয়ের জন্য সবচেয়ে বেশি বেস্ট এবং মোটা তাজাকরণের জন্য দেখেন পর্যাপ্ত পরিমাণ আছে। কাকা, এই গরুটা কার? আমার ভাই। কত যাচ্ছিলেন? 1,75,000। 1,75,000। কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা? 50-55। 1,50,000-55 হলে কাকা এই সুন্দর গরুটি আপনাদের দিয়ে দিবে। আসেন আরেকটু সামনে যাই। পুষ
দেখেন হাটে, ঈদের পরের হাট, ঈদুল আজহার পরের প্রথম হাট, প্রচুর গরুর সমারোহ। হ্যাঁ, আরেক বড় ভাই একটা গরু নিয়ে আসছে, তার সাথে একটু কথা বলি। ভাই কত যাচ্ছিলেন? চাচ্ছি ভাই 82। 82,000 টাকা যাচ্ছিলেন, কত হলে বিক্রি করবেন? 72, 70, 72 হলে ভাই। 70-72 হলে এই সুন্দর গরুটি আপনারা নিতে পারবেন। চলেন আরেকটু সামনে দেখা যাক। ভাই এই যে হাটের ভিতরে দেখেন বড় ষাঁড়, এখানে বড় ষাঁড়, ঠিক আছে। এই ষাঁড়ের সম্পর্কে, ষাঁড়ের মালিক কে ভাই? হ্যাঁ, কত যাচ্ছিলেন বড় ভাই? চাইছি 1,80,000। 1,80,000 টাকা চাচ্ছিল, কত হলে বিক্রি করবেন? 1,70,000 হলে 1,70,000 হলে আপনারা এই সুদর্শন গরুটি নিতে পারবেন। এই ষাঁড়টি দেখেন, সুন্দর সুন্দর গাভী আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যতটুকু পারছি। অনেক বড় হাট। গাড়ি পরিবহন যদি যাচ্ছে ওই যে ওইটা হ্যাঁ, এবার আমরা একজন চাচার সাথে কথা বলি। কাকা আপনার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা এই গাভিটা কি আপনার বাড়ির না কেনা? আমার কিনা গরু। কেনা গরু। ও, আপনি ব্যবসা করেন? কয়টা নিয়ে আসছিলেন? 3টে। কয়টা বিক্রি করছেন? 2টো বিক্রি করছি। 2টো বিক্রি করছেন, আর একটা আছে। এটার দাম কত চাচ্ছিলেন? এটা চাইছি 1,20,000। 1,20,000 টাকা চাচ্ছিল কাকা, কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? ওরা ধরো মনে করে 1,05,000 বিক্রি করবো, তার কমলি করবো না। আচ্ছা, 1,05,000 হলে কাকা বিক্রি করবে। কাকা এদের দুধের কতটুকু দুধ দিতে পারে, কত লিটার, এটা কি আপনার জানা আছে? 4 কেজি সর্বোচ্চ। সর্বোচ্চ 4 কেজি দুধ দিতে পারে। দেখেন আপনারা, সুন্দর গরুটি, কালো এবং ক্রস জাতের। হ্যাঁ ভাই, এই গাভীটা কি আপনার বাড়ির না কেনা? এটা আমার কিনা ভাই, গ্রামে থেকে কিনে নিয়ে আসছি। গ্রাম থেকে কিনে নিয়ে আসছেন বিক্রি করার জন্য। কত চাচ্ছিলেন দাম? ভাই চাইছিলাম 1,30,000, দাম করছে 1,00,000। খুন হয়ে গেছে। 1,30,000 দাম চাচ্ছিলেন, দাম হচ্ছে 1,00,000। আচ্ছা, এর সাথে কি আপনার ষাঁড় বাছুর না বকনা বাছুর? বকনা বাছুর। বকনা বাছুর। কয় লিটার দুধ দিতে পারে ভাই? 7 লিটার হবে না, রেগুলার 5-6 লিটার হবে না। চলেন একটু সামনে দেখা যাক। দেখেন বন্ধুরা, হাটে কেনা বেচা চলছে প্রচুর প্রচুর পরিমাণ, ঈদের পরেও, তারপরও চাহিদা। ওই দেখেন, ঠিক আছে। বড় ভাই কত দিয়ে কিনলেন? বিক্রি হবে ভাই। আচ্ছা, বিক্রি হবে। গরুটা কেনে নাই সে, এমনি লেনদেন চলছে হাটের ভিতরে। নিয়ে এইগুলো দেখাই দেন। হ্যালো। ওদিকে চলে যায়।